কালনার দিকে নজর রাখা যাক। গতকাল রাতে কালনার হিজুলি গ্রামে ডাকাতি, আর ডাকাতি চালায় 4 দুষ্কৃতী। ডাকাতি করে ফেরার পথে পুলিশের ধাওয়া। হুগলির মগরায় পুলিশকে লক্ষ্য করে বোমা চালায় দুষ্কৃতীরা। পুলিশের জালে 2 দুষ্কৃতী। কিন্তু এখানেই শেষ নয়। যেমনটা বলছিলাম, গতকাল রাতে যখন ডাকাতি হয় আর ডাকাতি করে পালানোর সময় পুলিশের ধাওয়া, পাল্টা পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। হুগলির মগরার ঘটনায় আহত 2 পুলিশ, পুলিশের জালে 2 দুষ্কৃতী। সেই ছবিটা আপনারা দেখলে বুঝতে পারবেন। গাড়ির অবস্থাটা দেখুন, সেখানে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। এই হলো পুলিশের গাড়ি, সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশের গাড়িতে বোমাবাজি দুষ্কৃতীদের। 4 জন দুষ্কৃতী কালনার হিজুলি গ্রামে ডাকাতি, আর ডাকাতি করে পালানোর সময় পুলিশ ধাওয়া করে কোথায় না হুগলির মগরাতে। আর দুষ্কৃতীদের বাইক, এই বাইকে করেই দুষ্কৃতীরা এসেছিল, সেই বাইক কিন্তু ভাঙচুর হয়েছে। পুলিশ যখন পাকড়াও করে, প্রথমে ধাওয়া করা হয়। 2 জন ইতিমধ্যেই পুলিশের জালে এসেছে। এই ঘটনায় 2টি নম্বর প্লেটহীন বাইক নিয়েই পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা, এবং এই ঘটনায় পুলিশের জালে 2 দুষ্কৃতী। নীল কালারের আপনার 15 আর অ্যাপাচে গাড়ি লাল কালার, দুজন চারটি। ওই সিসিটিভি ফুটেজে আমার ওখানে বোঝা যায় এরা 2জন জোড়ায় আমাদের সামনে তখন করে হচ্ছে। তখন চেস করা শুরু করলাম, বম মেরেছে দুবার। তখন এই ব্রিজের উপর উঠেছি, এদিক দিয়ে একটা গাড়ি আসছিল, ওরা বেরোনোর জায়গা পায়। তখন পেছনটা ড্যাশ করেছে, ওরা পড়ে গেছে। পড়ে গেছে, আমার সাথে ওখানে মারামারি চলছে। এই বাইকে যে 2 জন ছিল তারা পুরো ব্যাগ ভর্তি গাড়ির উপর মেরে দিল। মারামারি করতে করতে নিচে পড়ে গেছে, আর একজন ওই সময় ওদিক দিয়ে সামনের দিকে চলে গেল, আর ওরা 2জন এদিকে চলে। যাকে ধরলে ওর কাছে আর্মস ছিল, কান্ট্রি মেড, যেটা 1 সেটার হয়। 2টা বাইকে দুষ্কৃতীরা যাচ্ছিল, ওরা ডাকাতি কিনার সময় লাঠি গাড়িতে বম মেরেছে। আমাদের পুলিশের খুব ভালো একটা সাহস দেখিয়েছে। 2টা বাইকে যারা যাচ্ছে, 2টা বাইকই ওখানে মানে পাওয়া গেছে। আর 2জনকে, একজনকে ধরা গেছিল ওই সময়টায়, তারপর আরেকজনকে ধরা গেছে। যাকে ধরা গেছে ওর সাথে একটা আর্মসও আমরা উদ্ধার করা হয়েছে। মানে বম চার্জ কিয়া था, গাড়ি ড্যামেজ হয়। ভগবানপুরের বিভীষণপুর এলাকা, সেখানে শিক্ষককে গণধোলাই দিল গ্রামবাসীরা। কিন্তু কেন গণধোলাই দেওয়া হলো জানাবো আপনাদের। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আপনাদের মনে থাকবে, গত 4 অক্টোবর জয়নগরে নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়, আর 5ই অক্টোবর জয়নগরে ধর্ষণ খুনে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। আর এই জয়নগরে ধর্ষণ খুনে 7ই অক্টোবর সিট গঠন করে রাজ্য। আর এবার জয়নগরে ধর্ষণ করে 25 দিনে চার্জশিট। এ বিষয়ে আরো জানবো, অর্পণ রয়েছে প্রতিনিধি। অর্পণ, চার্জশিটে কি উল্লেখ করা হলো? দেখো, চার্জশিটে জমা দেওয়া হয় 7ই অক্টোবর। এরপর আজ এই ঘটনায় মূল অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করলো বারুইপুর কোর্ট, এবং দোষী সাব্যস্ত করে বারুইপুর কোর্ট, এবং আগামীকাল এর সাজা ঘোষণা। ঘটনা ঘটার 61 দিনের মধ্যে এই রায় কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যেই 36 জনের এই বারুইপুর পক্সো আদালতে তাদের জবানবন্দি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই যেটা পুলিশ সূত্র থেকে জানানো হয়েছে যে 36 জনকে সাক্ষী তারা এখানে পেশ করেন, এবং সমস্ত ঘটনার যে তথ্য প্রমাণ, সেই তথ্য প্রমাণ ইতিমধ্যেই দেওয়া হয়েছে, এবং অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করে বারুইপুর আদালত, এবং আগামীকাল এই মুস্তাকিন সর্দারের সাজা ঘোষণা করা হবে। মুস্তাকিন সর্দারকেই দোষী সাব্যস্ত করেছে। বেশ, অনেক ধন্যবাদ। শাস্তির দাবি ও যেন জজ সাহেব আর ফাঁসি দেয়, তাহলে আমার বাচ্চাটার আত্মা শান্তি পাবে। 30/10/2024 চার্জশিট ফাইল করে এগেন্স্ট সোল অ্যাকিউজ মুস্তাকিন সর্দার। 4/11/2024 চার্জ গঠন হয়। 5/11 থেকে সাক্ষী গ্রহণ শুরু হয়। 36 জনের সাক্ষ্য গ্রহণ করার পরে, এবং বিভিন্ন টেকনোলজি এবং ডিএনএ ফরেন্সিক রিপোর্ট করে মহামান্য আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে। এটা একটা বিরাট বড় অভিজ্ঞতা আমাদের, যেটা আমরা বোধহয় বেঙ্গল জুডিশিয়াল সিস্টেমে খুব একটা দেখিনি এর আগে। 1 মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট হয়েছে, এবং বেঙ্গল পুলিশকে যথেষ্ট আমাদেরকে হ্যাটস অফ করতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, ঠিক 1 মাসের মধ্যে ট্রায়াল শেষ হয়েছে। বারুইপুর বারের প্রত্যেকটি লার্নেড লয়ার আমাদেরকে সহযোগিতা করেছেন এই মামলাটার জন্য। আমার যেটা মনে হয়েছে, হিনিয়াস থেকে হিনিয়াসতম ক্রাইম এটা। বিরতিতে যাওয়ার আগে আপনাদের বলছিলাম, ভগবানপুরে শিক্ষককে গণধোলাই গ্রামবাসীদের। কিন্তু কেন গণধোলাই দেওয়া হলো গ্রামবাসীরা? দেখুন আগে ছবিটা দেখুন, কিভাবে শিক্ষককে গণধোলাই দিচ্ছে গ্রামবাসীরা।
পায়ের জুতো খুলে মারছে, চড় মারা হচ্ছে এবং পুলিশ কোনো রকমে তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। এই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কেন এইভাবে গণধোলাই জানাবো আপনাদের। প্রতিনিধি পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, ভগবানপুরে সেখানে শিক্ষককে গণধোলাই দিতে দেখা যাচ্ছে গ্রামবাসীদের, বলা যেতে পারে উত্তেজিত তারা, কিন্তু কেন গণধোলাই, ঠিক কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে প্রথমত জানিয়ে রাখি, পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের রায়বারপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। তুমি জানিয়ে রাখি যে রায়বার প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি এবং ছাত্রীদেরকে মোবাইলে নগ্ন ভিডিও দেখানোর অভিযোগে ওই সহকারী শিক্ষক যেখানে সুব্রত দাসকে গণধোলাই দিচ্ছে অভিভাবক সহ এলাকার বাসিন্দারা। আজকে ঘটনা ঘটেছে ওই শিক্ষককে যখন গণধোলাই দেওয়ার আগেই ওই শিক্ষককে ঘরের মধ্যে, স্কুল ঘরের মধ্যে আটক রেখে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। সেক্ষেত্রে ওই শিক্ষক তাদেরকে হুমকিও দেয়, গ্রামবাসীদের বিভিন্ন ধরনের হুমকিও দেয়। সেক্ষেত্রে পুলিশ যখন, ভগবানপুর থানার পুলিশ যখন আসে ওই শিক্ষককে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় কিন্তু তাদেরকে যে অভিভাবক এবং গ্রামবাসীরা ওই শিক্ষককে আটকে রেখে পুলিশের সামনে মারধর করে, যথেষ্ট রীতিমতন একেবারে জুতো, কিল, চড়, ঘুষি মারতে থাকে। কোনো মতেই কিন্তু উদ্ধার করে নিয়ে যায় ওই শিক্ষককে ভগবানপুর থানার পুলিশ। অর্থাৎ শ্লীলতাহানির অভিযোগেই গণধোলাই দিয়েছে গ্রামবাসীরা ভগবানপুরে এই শিক্ষককে। বেশ, আওয়াজ শুনলেন তো? আমডাঙ্গায় বেআইনি গ্যাস গোডাউনে অগ্নিকাণ্ড, আর এই অগ্নিকাণ্ডের জেরেই মালিককে গ্রেফতার করেছে পার্থ ঘোষ মালিক। তাকে গ্রেফতার করা হয়েছে আজ দুপুরে। আমডাঙ্গায় জাতীয় সড়কের পাশে গ্যাস গোডাউনে এইভাবেই আগুন লাগে। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণে রীতিমতো আতঙ্ক ছড়ায়, খুব স্বাভাবিক। এবং স্থানীয়রা যে অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরেই নাকি এখানে বিপজ্জনকভাবে কাটা গ্যাসের কারবার চলতো, বিক্ষোভ দেখিয়েছেন তারা। সেই ছবিটা আপনারা এই মুহূর্তে দেখছেন। শুধু তাই নয়, ঘটনাস্থলে পুলিশ গেলে তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখায় এলাকাবাসী। স্পষ্ট করে বলছেন, অভিযোগ করছেন যে এখানে নাকি প্রায় বছর 5 ধরে এই অবৈধভাবে এই গ্যাস সিলিন্ডারে এখানে কাটায়ের কাজ চলতো এবং সেখান থেকেই আজকের এই অগ্নিকাণ্ড একেবারে ঘটনা। এবং তুমি দেখতে পাচ্ছ সেই অর্থাৎ যে ঘরে মজুত করা ছিল, অর্থাৎ সেই একেবারে গোডাউন বলা যেতে পারে, সেই গোডাউনের মধ্যে একেবারে পুরো কিন্তু চাল, টিনের চাল কিন্তু পুরোপুরি উড়ে চলে গেছে। অর্থাৎ এখানে প্রায় 200-র বেশি কিন্তু গ্যাস সিলিন্ডার মজুদ ছিল, সবটাই কিন্তু অবৈধভাবে মজুদ ছিল, এমনটাও এলাকার মানুষ বলছেন। এবং এলাকার মানুষ বারংবার বলছেন যে কোনো সময় বিপদ ঘটতে পারে, কারণ যেভাবে কাটায়ের কাজ এখানে চলতো, ফলে যে কোনো সময় বিপদ ঘটতে পারতো। ফলে সেটাই কিন্তু আজকের ঘটলো। তারপরে পুলিশের হুঁশ এলো, ইতিমধ্যে কিন্তু এই পার্থ ঘোষ তাকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ গ্যাসের ফ্যাক্টরি দুটোই, পরপর দুখানা গ্যাস ফ্যাক্টরি আছে, দুটোই বেআইনি। ছোট ট্যাঙ্কি থেকে বড় ট্যাঙ্কি লোড করে এরা গাড়ি গাড়ি এখান থেকে সাপ্লাই করে। এইগুলো তুরন্ত ব্যবস্থা নেওয়া দরকার, কারণ সব পাশে ফ্যামিলি বাড়ি। ওখানে গ্যাসের কারখানা ছিল, ওখানে গ্যাস ট্যাঙ্কি ওখান থেকে সাপ্লাই হয়, বাড়িরও হয়, বিক্রি হোক যা হোক হয় ওদের। হঠাৎ দেখছে ওখানে আওয়াজ হচ্ছে, কিসের আওয়াজ হচ্ছে? গ্যাস কারখানায় দেখছি ফ্যাক্টরি ধরে গেছে। কিন্তু এইগুলো তো বাড়ির ধারে করা উচিত নয়, বন্ধ হয়ে যাওয়াটা দরকার। পাশে বাড়িও আছে, মানুষ তো বিপদ ঘটবে যখন মুহূর্তে এরকম যদি হয়ে থাকে।